দর্শক, এটি আমার ছাদ বাগান। দেখতে পাচ্ছেন যে ছাদে আমি বস্তায় অনেক ওষুধি গাছ সহ নানা রকম সবজি চাষ করেছি। এখানে আপনাদের বলতে চাই, এই মেথি গাছ অনেকেই দেখেন না, যে মেথি ডালে বিভিন্ন মশলা হিসেবে বিভিন্ন তরকারিতে ব্যবহার করেন, কিন্তু এই মেথি গাছটাই আপনারা দেখেননি, বা মেথি ফলটা কিভাবে হয় এবং মেথি গাছে ফল কিভাবে ধরে, কোথায় ওই মেথির দানা পাওয়া যায়, বা মেথি দানা কোথা থেকে সংগ্রহ করা হয়, কোন গাছ থেকে, সেই গাছ সম্পর্কে অনেকেই জানেন না। এই গাছটি কিন্তু ভাইরাল হয়ে যাবে আমি আশা করি, এবং এই ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং গাছটি চিনে রাখবেন। এটি হলো মেথি গাছ। এই যে মেথি গাছের যে ফল দেখতে পাচ্ছেন, এই মেথি ফল একদিনে এখানে ধরেনি। আমি মেথি সংগ্রহ করে নিয়ে এসে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে সেটি রেখে দিয়েছি। পরের দিনও আবার একটি ঠান্ডা জায়গায়, স্যাঁতস্যাঁতে শীতল জায়গায়, দেখা গেছে কিছু কয়েক ঘন্টার মধ্যে সেখানে অঙ্কুরোদ্গম হয়েছে, এবং সেই অঙ্কুরোদ্গমকৃত মেথিকে আমি এখানে রোপণ করেছিলাম। এই যে বস্তায় দেখতে পাচ্ছেন, এই যে, এবং এখান থেকে এই যে মেথি গাছ হয়েছে, এবং মেথি গাছের ফল ধরতে খুব বেশি দিন সময় লাগেনি, সর্বোচ্চ 28-30 দিনের মধ্যেই ফল চলে এসেছে দেখতে পাচ্ছেন, এবং ফলটি পেকে যাবে আশা করি কয়েকদিনের মধ্যেই, এবং আমি এটি দেখাবো। এবং শুধু মেথি গাছই না, এই যে মেথির সাথে যে মৌরি আমরা খাই ডালে বা বিভিন্ন মশলাতে দিয়ে, এই যে মৌরি দেখতে পাচ্ছেন, এই যে মৌরির গাছ, এটি কিন্তু মৌরির গাছ। আমি পাশাপাশি এখানে কয়েকটি মেথি গাছ লাগিয়েছিলাম, এবং মেথি গাছের পাশাপাশি আমি এই মৌরি গাছও লাগিয়েছিলাম। এই যে মৌরি হয়েছে দেখতে পাচ্ছেন, মৌরির ফুল কিন্তু দেখতে চমৎকার এবং খুবই স্মার্ট এবং দেখতে দারুণ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দর্শক দেখুন। আর এখান থেকে আমি যদি আরও দেখানোর চেষ্টা করি, দেখুন এই যে মেথি গাছের ফল, মৌরি ফুল ধরেছে, এখানে ফুল থেকে ফল হবে। এই যে এখানে দেখুন, এই যে টমেটো, এই যে রসুন, আর এখানে দেখছেন করলা, আর এখানে চলে আসি মরিচ, আর মরিচের পাশাপাশি এই যে দেখুন থানকুনি। জানেন, এই থানকুনির গাছ সম্পর্কে একটি প্রবাদ বাক্য আছে, যে থানকুনি গাছ খেলো না বা চিনল না, সে তার দেহকেই চিনল না। এটি খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখতে পাচ্ছেন, এটি অ্যালোভেরা আমি লাগিয়েছি। একটা অ্যালোভেরা থেকে দেখুন কতগুলো অ্যালোভেরা চারা তৈরি হয়েছে পাশাপাশি। আর এই যে কুমড়ো, এটি তুলে আমি অন্য জায়গায় লাগাই দেবো। এই যে রসুন দেখুন, অনেক মোটা। এবং আর এখানে দেখুন, দেখতে পাচ্ছেন, এটি হলো কালো কেশর গাছ। এই কালো কেশর গাছ সম্পর্কে নতুন করে বলতে আর কি বলবো, প্রচুর পরিমাণে কন্টেন্ট দিয়েছি। এবং এই কালো কেশর গাছের ওষুধি গুণ হলো, এই পাতাগুলো সংগ্রহ করে রস করে সেটি আপনার মাথার স্কাল্পে যদি লাগাতে পারেন, তাহলে চুল পড়া বন্ধ হবে, চুল কালো ঘন হবে, এবং টাক মাথায় চুল গজাবে। এটি মোটামুটি ভালোই কার্যকরী। এছাড়া আপনার শরীরে কোনো স্থানে যদি কেটে যায়, ক্ষতস্থান হয়, সেই ক্ষতস্থানে যদি এই পাতার রস করে, অর্থাৎ এই কালো কেশর পাতার রস করে যদি লাগাতে পারেন, অতি দ্রুত ক্ষতস্থান শুকিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি দেখানোর চেষ্টা করছি টমেটো, এই যে বস্তায় টমেটো। আর এখানে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমি এরকম কন্টেন্ট দিয়েছি। দেখুন এই যে রসুন, এটির ছাদ ভালো করে দেখতে পাচ্ছেন। এই যে ছাদে আমি টমেটো, দেখুন টমেটো কীভাবে হয়েছে, দেখুন টমেটোর এক একটা সাইজ, দেখুন টমেটোর এক একটা সাইজ, এবং দেখতেই কিন্তু চমৎকার লাগছে। আমি দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা অনেকে বিশ্বাস করবেন না হয়তো, ছাদে না, কিন্তু আসলে ছাদে যে দেখতে পাচ্ছেন। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।